এই পর্যায়ে আমি অনুরোধ করব আমার ছোট ভাই আমাদের সম্মানিত গালিব এমফিল ঢাকা ভার্সিটি হচ্ছে মাস্টার্স এবং রাজশাহী ভার্সিটি থেকে এমফিল পিএইচডিতে আছে। আমি তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন আমাদেরকে আজকে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে বারাঞ্জুল দাউলামান বালক দেখেন মাদ্রাসার অডিটোরিয়ামে আমাদেরকে আলোচনা সভা ও পুরস্কার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা বেহেশতের সুসংবাদ পেয়েছি। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহামানবের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হলো, এই অন্ধকার পৃথিবীর অন্ধকার দূরীভূত হলো। সর্বোপরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা যাবতীয় সুসংবাদ, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ, জান্নাতে প্রবেশের সুসংবাদ, অর্থাৎ যাবতীয় অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হলো, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাকে আলোচনার জন্য আমার বড় ভাই তাকি আবদুল্লাহ তাকি আমাকে আহ্বান জানালেন। এখানে আমার অনেক সরাসরি শিক্ষক আছে যারা আমাকে ছোটোবেলায় পড়াশোনাও করেছে, অর্থাৎ যারা আমার সরাসরি শিক্ষক। তো সেই শিক্ষকদের সামনে কথা বলাটাও একটু বিপজ্জনক, যে যদি কখনো ভুল হয়ে যায় বা কথা বলতে, সেই জন্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে 12ই রবিউল আউয়াল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিবস বা আজকে দুনিয়াতে আগমন, অর্থাৎ এই উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো 63 বছরের জিন্দেগিটা অনেক বিশাল। অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যদি যে কোনো একটা সেক্টরকে যদি আমরা আলোচনায় নিতে যাই, তাহলে দেখা যাবে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা এই সেক্টরে আলোচনা করে এরপরে এটা বাস্তবায়ন করা, নিজের জীবনে অনুসরণ করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। এজন্য আমরা অল্প কিছু আলোচনা আমরা করার চেষ্টা করব। যেমন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার যদি দেখতে যাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাটা কেমন। সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন মানব জাতির হেদায়েতের জন্যে। অর্থাৎ তারা একজনের পর একজনে আসলেন পৃথিবীতে, তারা তাদের জাতিকে আহ্বান জানালেন আল্লাহর পথে। তারা ছিলেন একজন নবী রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত নবীদের নবী বা সমস্ত নবীদের রাসূল। অর্থাৎ ওই সব নবীরা তাদের জাতির কাছে নবী বা রাসূল হিসেবে এসেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত রাসূলের রাসূল বা সমস্ত নবীদের নবী, অর্থাৎ তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। অনেক নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, কোনো নবীর কাছে একবার এসেছেন সারা জীবনে। ওই নবীর কাছে জিবরাইলের সাক্ষাৎ হচ্ছে একবার, অর্থাৎ তার কাছে একবার এসে তাকে বলে গেছেন যে আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দিয়েছেন, আপনার এই দায়িত্ব, আপনি এই দায়িত্ব পালন করেন। ওই নবী সারা জীবন সেই দায়িত্ব পালন করে গেছে। জিবরাইলের সাথে আর দ্বিতীয়বার সাক্ষাতের সুযোগ হয়নি। কোনো নবীর সাথে 2 বার সাক্ষাৎ হয়েছে, কোনো নবীর সাথে 3 বার। সর্বোচ্চ নবীদের সাথে জিবরাইলের সাক্ষাৎ হচ্ছে একজন নবীর সাথে সর্বোচ্চ 400 বার। অর্থাৎ একজন নবীর সাথে 1 বার 2 বার, কারোর সাথে 10 বার, কারোর সাথে সর্বোচ্চ 400 বার জিবরাইলের সাক্ষাৎ হয়েছে। এখন সব নবীর সাথে যে জিবরাইলের যে সাক্ষাৎটা হলো, এটাকে যদি সমস্ত নবীদের সাথে যে কয়বার সাক্ষাৎ হয়েছে এটা দিয়ে যদি আমরা হিসাব করি, গড় হিসাব করি, যে সব কিছু যোগ করে সব নবীদের ভাগে যদি গড় দিই, তাহলে সর্বোচ্চ 3 বার হয়। অর্থাৎ সমস্ত নবীদের সাথে জিবরাইলের যে সাক্ষাৎটা, এটাকে আমরা যোগ করে যদি গড় হিসাব করি তাহলে 3 বার হয়। আর আমার রাসূলের কাছে জিবরাইল এসেছে 24,000 বার। সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা 24,000 বার, 63 বছরের জিন্দেগি, অর্থাৎ 40 বছরে যখন নবুয়তটা পেল, এরপর থেকে 23 বছর, এই 23 বছরে 24,000 বার। তো হিসাব করলে দেখা যাবে যে প্রতিটা মুহূর্তেই জিবরাইল তার সাথে সাক্ষাৎ করেছেন বা তার সাথে
ছিলেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমরা মর্যাদা দেখলাম। এরপরে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোজেজাগুলো, যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এই মোজেজাগুলো দিয়েছিলেন, অনেক নবীকে অনেক মোজেজা দিয়েছিলেন। যেমন নূহ আলাইহিস সালামের নৌকা, ওটা একটা মোজেজা, ওই নৌকাতে যাই উঠবে সে মুক্তি পাবে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মোজেজা দিয়েছিলেন যে তিনি এই যে লোহা, এটা যদি তিনি হাত দিয়ে ধরতেন তাহলে এটা গলে যেত। তিনি যে রকম স্টাইলে করতে চাইতেন ওটা ওই রকম স্টাইল হয়ে যেত, অর্থাৎ লোহাটা হাত দিয়ে ধরতো, লোহা গলে ওটার মতো হয়ে যেত, তিনি ওটা দিয়ে অস্ত্র তৈরি করতেন। এখন দেখেন দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে নাই। দাউদ আলাইহিস সালামের যারা উম্মত দাবি করে তারা যদি যে কোনো লোহা ধরে, লোহা কি গলে যাওয়া সম্ভব? সম্ভব না। আবার ধরেন মুসা আলাইহিস সালামের যে লাঠিটা ছিল, মুসা আলাইহিস সালাম এই লাঠি সাপে পরিণত হতো, এই লাঠি দিয়ে তিনি লোহিত সাগরকে দুভাগ করে ফেললেন। এই লাঠি দ্বারা তিনি ছাগল চড়াতেন, এই লাঠি দ্বারা সমস্ত যাবতীয় কাজ করতেন। যারা মুসার উম্মত দাবি করে, মুসা আলাইহিস সালামের লাঠি তো পৃথিবীতে আছে, কোথাও না কোথাও তো আছে, ওটা যদি উদ্ধার করে ওই লাঠি দিয়ে যদি তারা যদি হাজার চেষ্টা করে, পানি কি দুভাগ করা সম্ভব? সম্ভব না। তার মানে নবী যখন পৃথিবীতে ছিল, আবার ধরেন ঈসা আলাইহিস সালামের যে মানুষটা কুষ্ঠরোগ অসুস্থ, তার মাথায় হাত দিল, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসমানে উঠে গেলেন, চতুর্থ আসমানে তিনি চলে গেলেন, ঈসার যারা উম্মত দাবি করে তারা যদি কোনো কুষ্ঠরোগের মাথায় হাত দেয়, ভালো করা সম্ভব নয়। অর্থাৎ এক একটা নবী এক একটা সময়ে এসেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট মোজেজা দিয়েছিলেন। নবীর যখন ইন্তেকাল হয়ে গেছে, নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন, ওই মোজেজা চলে গেছে, ওই মোজেজা আর থাকে নাই। বা আরেকটা ধরেন যে নবীর ঈসা আলাইহিস সালাম যে লোকটার মাথায় হাত দিলেন, শুধু ওই লোকটাই কুষ্ঠরোগ থেকে ভালো হলো, আশেপাশে কিন্তু কেউ এটার দ্বারা কিন্তু হলো না। কিন্তু আমার নবীর ব্যাপারটা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আজ ১৫০০ বছর আগে, অর্থাৎ তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি যে মোজেজাটা রেখে গেছেন কোরআন, আমরা যদি এই কোরআন যদি পালন করি, আমরা যদি এই কোরআন অনুযায়ী যদি চলতে চাই, তাহলে দেখা যাবে এমন এমন কিছু ঘটনা আমাদের দ্বারাই হচ্ছে। তার মানে দেখেন যে নবীর ওই সব নবীর উম্মতরা ওই নবীর মোজেজাটা আর চলতেছে না, কিন্তু আমাদের নবী চলে যাওয়ার পরেও আমাদের কাছে স্পষ্ট মোজেজা কোরআন কিন্তু রয়ে গেছে। এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চার মাথায় হাত দিলেন, বাচ্চা অসুস্থ, মাথায় হাত দিয়ে তিনি দোয়া পড়ে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাচ্চাটার মাথায় হাত দিলেন, দেখা গেল পরবর্তীতে ওই বাচ্চার ওই মাথা থেকে একটা সুগন্ধি বের হয় রাসূলের হাতের স্পর্শের কারণে। এই বাচ্চাটার মাথা থেকে সুগন্ধি বের হয়, এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে গেল, বড় হয়ে বিয়ে শাদী করার পরে তার একটা সন্তান হলো, এই সন্তানের মাথা থেকেও সুগন্ধি বের হয়। এইভাবে দেখা গেল সপ্তম পুরুষ পর্যন্ত, অর্থাৎ সপ্তম বংশধর পর্যন্ত, বাচ্চার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, এইভাবে 7 নম্বর সিরিয়াল পর্যন্ত যে আসলো তার মাথা থেকেও এই সুগন্ধি বের হলো। সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কী মোজেজা, যে একটা বাচ্চার মাথা থেকে সুগন্ধি আসছে, ওটাই ওই পর্যন্ত তো থাকলেই হতো, তার সন্তান, তার সন্তান, এইভাবে। এটা অন্য নবীদের মোজেজার সাথে যায় না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সর্বশ্রেষ্ঠ একটা মোজেজা, বা এই তার একটা সর্বশ্রেষ্ঠ একটা যে তিনি নবী ছিলেন, তার এটা উদাহরণ আমরা বুঝতে পারি। আরেকটা ঘটনা যদি আমরা দেখি, মদিনাতে এক সময় খরা দেখা দিল, মদিনায় বৃষ্টি হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এসে বলল যে আমাদের বৃষ্টি হচ্ছে না, ফসল হচ্ছে না, তারপরে আমরা যে ভেড়া বকরি এগুলো পালন করতেছি, এরা পানি পাচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বসে থেকে হাত উত্তোলন করে তিনি মোনাজাত করা শুরু করলেন। তো যিনি যখন হাতটা উত্তোলন করেছেন, এখন বিভিন্ন তাফসীর গ্রন্থে এসেছে বা বিভিন্ন যে মুহাদ্দিসদের লিখিত কিতাবে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতটা উত্তোলন করলেন মোনাজাতের জন্য, তখন আল্লাহ তাআলা মিকাইলকে ডাক দিলেন। কারণ মিকাইলের দায়িত্ব কি? মেঘ বৃষ্টি দেওয়ার দায়িত্ব। তো মিকাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল যে আমার রাসূল যে হাতটা তুলছে বৃষ্টির জন্যে, হাত নামানোর আগেই তোমাকে বৃষ্টি দিতে হবে। তো রাসূলের হাত নামানোর আগেই দেখা গেল এত জোরে বৃষ্টি হওয়া শুরু হলো যে গাছের পাতা, অর্থাৎ গাছের পাতাও এই বৃষ্টি আটকাতে পারলো না। গাছের পাতা ভেদ করে রাসূলের মাথার এখানে এসে বৃষ্টির ফোঁটা পড়ে মাথা ভিজে, হাত ভিজে পানি পড়া শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল রাসূলের হাত নামানোর আগে। আল্লাহ তাআলা মিকাইলকে বলছেন যে আমার বন্ধু আমার কাছে বৃষ্টি চাইছে,
যে আল্লাহ বৃষ্টি দাও, কতক্ষণ বৃষ্টি হবে বা বৃষ্টি থামবে কিনা এই ব্যাপারে তো আমার বন্ধু আমাকে কিছু বলে নাই। আমার বন্ধু শুধু বলছে আল্লাহ বৃষ্টি লাগবে, তুমি দিতে থাকো। আমার বন্ধু যেহেতু এটা সময় বলে নাই যে 1 ঘন্টার জন্য বৃষ্টি লাগবে বা 2 ঘন্টার জন্য বৃষ্টি লাগবে বা আমাদের আজকে বৃষ্টি লাগবে, এটা তো রাসূল বলে নাই, এটা তো আমার বন্ধু তো আমাকে বলে নাই। তিনি হাত তুলছেন, বৃষ্টি চাইছেন, তুমি বৃষ্টি দিতে থাকো। দেখা গেল শুক্রবারে জুমার নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৃষ্টিটা চাইছে, ওই যে বৃষ্টি শুরু হয়েছে শনিবার, রবিবার, সোমবার, পরের শুক্রবারে সাহাবীরা মসজিদে যাচ্ছে জুমার নামাজ পড়ার জন্য। এসে রাসূলকে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বৃষ্টি হচ্ছে 7 দিন ধরে যে বন্যা শুরু হয়ে গেছে, আমাদের গরু ছাগল ভেড়াকে তো আমরা ঘর থেকে বের করতে পারতেছি না, তামনে বৃষ্টি থামাতে বলেন আল্লাহকে, বৃষ্টি যথেষ্ট হয়েছে, এখন বৃষ্টি থামাতে বলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকে হাসলেন সাহাবীদের, যে এখন বৃষ্টি থামানোর জন্য সাহাবীরা এসে গেছে। তো আল্লাহ তাআলার কাছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বৃষ্টিটা থামিয়ে দেন, যে আমাদের যা দরকার আমরা হয়ে গেছে, এখন যেখানে বৃষ্টির দরকার আপনি সেখানে বৃষ্টিটা দিয়ে দেন। তো সাহাবীদের বর্ণনায় যে সাহাবীরা বলতেছে রাসূল যে মোনাজাতটা করলো বৃষ্টি থামানোর জন্য, আমাদের কাছে মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিজ হাত দিয়ে এই মেঘটাকে মদিনার আকাশ থেকে মনে হয় সরে দিচ্ছে, এইরকম আমাদের কাছে এই দৃশ্যটা মনে হলো। যে সাহাবীদের বর্ণনায় যে সাহাবীরা বলতেছে যে যখন বৃষ্টি থামানোর জন্য আমরা রাসূলের কাছে গেলাম, তো রাসূলের মোনাজাত করা যে পদ্ধতিটা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আকাশের দিকে তাকালেন, তাতে মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়ে ওই মেঘটা সরে মদিনার আকাশ থেকে সরে দিচ্ছেন, যে আর মদিনার বৃষ্টি লাগবে না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আমরা বিষয় দেখলাম, যে মজেজা দেখলাম। এরপরে খন্দকের যুদ্ধের বিষয়টা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে তিনি নিজেও শ্রমিক হিসেবে খন্দকের কাজ করতেছিলেন, অর্থাৎ কূপ খুঁড়তেছিলেন, কুয়া খুঁড়তেছিলেন। তো এক সাহাবী এসে রাসূলকে তিনি জামাটা উত্তোলন করে দেখালেন যে রাসূল দেখেন, আমি ক্ষুধায় এত অস্থির যে আমি আমার পেটে পাথর বেঁধে রাখছি। মানে একটা সাহাবী এটা দেখালো খন্দকের যুদ্ধে এই কাজ করতেছে, সব 3000 সাহাবী, 2500 3000 সাহাবী কাজ করতেছে। তাই এক সাহাবী রাসূলের কাছে এসে তিনি জামাটা দেখালেন যে রাসূল দেখেন আমার পেটে আমি পাথর বেঁধে রাখছি, আমি এতটাই ক্ষুধার্ত যে ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধে রাখছি। তো রাসূল বলল তুমি তো একটা পাথর বেঁধে রাখছো। তো রাসূল আবার তার পেটের কাপড়টা একটু দেখাই দিলেন যে তুমি একটা রাখছো আর আমাদের এখানে দেখো দুইটা পাথর রাখছি, তাহলে আমি রাসূল তাহলে কত ক্ষুধার্ত, তাই আমি এটা বুঝাতে দিচ্ছি না, বা আমি ক্ষুধার যন্ত্রণায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পাথর বেঁধে রাখছে। তো এই সাহাবীর সাথে রাসূলের এই যে ঘটনাটা, এটা বুখারী মুসলিম সব কিতাবে এসেছে, এটা সহিহ বর্ণনায় যে দূর থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাড়িটা হলো খন্দকের ওই এলাকাতে। তো তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, এটা এখনও আমাদেরকে বলে নাই, আমার বাড়ির সাইডে এসে এত ক্ষুধার্ত থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো হতে পারে না। আর রাসূল যদি মদিনায় চলে যায় বা মক্কায় চলে যায়, তাহলে তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা আমার বাসায়, এটাও তো দীর্ঘ একটা পথের ব্যাপার। তো রাসূল যেহেতু খন্দকে এসেই গেছে, এটা সুযোগ, বাসায় যাই, দেখি কি পাকশাক করে রাসূলকে দাওয়াত দিই। তো বাসায় যেয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বলছে যে বাসায় কি আছে। তো জাবেরের স্ত্রী তিনিও সাহাবী, তো তিনি বলছেন যে বেশি কিছু নাই, অল্প কিছু আটা, রুটি হবে 3 থেকে 4টা রুটি হবে, আর এই যে একটা ছাগলের বাচ্চা আছে, তো এটা যে বড় জোর 3 থেকে 4 জনের খাবারটা তৈরি করা যাবে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বাচ্চা ওই বকরিটা জব করার পরে গোস্ত সব প্রসেস করে দিয়ে তার স্ত্রীকে বললেন তুমি রান্না শুরু করো, আমি রাসূলকে যে দাওয়াত দিয়ে আসি। তো তার স্ত্রী একটু চালাক ছিলেন, বুদ্ধিমতী মহিলা। তো তার স্বামীকে বললেন যে শোনো, ওখানে রাসূল কিন্তু একাই ক্ষুধার্ত না, ওখানে 2500 থেকে 3000 সাহাবী যারা এই খন্দকের যুদ্ধে কূপ খুঁড়তেছে তারা সবাই কিন্তু ক্ষুধার্ত। তো তুমি যদি বলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার বাসায় দাওয়াত, তো আর সাহাবীরা তো তারাও তো ক্ষুধার্ত, তারা মন খারাপ করবে না? তারাও তো মন খারাপ করবে যে যাবে, আমরাও তো ক্ষুধার্ত, আমাদেরকে তো কিছু বললো না। তুমি এই জন্যে রাসূলের কাছে যে পুরো বর্ণনাটা বলবা যে এই 3 থেকে 4 জনের খাবার আছে, শুধু আপনাকে দেওয়া, এটা বলে তুমি রাসূলকে নিয়ে আসো। তো জাবের রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর বুদ্ধি শুনে ওইভাবে গেছে, যে রাসূলকে একটু পাশে নিয়ে এসে রাসূলকে বলছে যে আপনি যেহেতু ক্ষুধার্ত, আমার এই অবস্থা, আপনি চলেন, আপনাকে একটু আমি দাওয়াত করতে চাই। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলল যে তোমরা আসো, জাবেরের বাসায় দাওয়াত। জাবেরের তো মাথা খারাপ যে 3 থেকে 4 জন মানুষের খাবার আমি রান্না করে রেখে যাচ্ছি। আমি রাসূলকে বললাম যে রাসূল আপনাকেই শুধু দাওয়াত, রাসূল আবার সবাইকে নিয়ে যাচ্ছে,
আমি এতগুলো লোকে বসতে দেবো কোথায় আর খাবারটাই দেবো কোথায়? জাবেরের ধরছে টেনশন। সব সাহাবীরা দেখলো যে বাহ, দাওয়াত দিচ্ছে জাবের, তারা তো আর এত ঘটনা জানে না। সব সাহাবীরা চিন্তা করলো রাসূল যেহেতু আমাদেরকে জাবেরের বাসায় যেতে বলছে, তো যাই দাওয়াত খেয়ে আসি। জাবের দৌড়ে এসে তার স্ত্রীকে বলছে যে দেখো রাসূল সব সাহাবিক নিয়ে চলে আসতেছে। তো স্ত্রী বলতেছে কেন তুমি এই কথা বলোনি যে আমাদের খাবারের এই অবস্থা? তো বলছে যে আমি তো বলছি, তারপরেও রাসূল সবাইকে নিয়ে আসতেছে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলছে যে যদি রাসূল নিয়ে আসে, আমরা তো আর বলি না, রাসূল বলে নিয়ে যাচ্ছে, তাহলে আর আমাকে টেনশন করার দরকার নেই, এটা রাসূলই পরিস্থিতি সামাল দেবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের এবং জাবেরের স্ত্রীর চেহারার দিকে তাকানোর পরে রাসূলেরা বুঝতে পারছে যে এরা একটু টেনশন ফিল করতেছে। 3000 মানুষ দাওয়াত খেতে যাচ্ছে, যেখানে মানুষ হলো 3 দিনের রান্না হয়েছে, সেখানে 3000 মানুষ দাওয়াত খেতে আসা, এটা তাদের তো একটা টেনশন হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল পাকঘরে নিয়ে যাও, যেখানে রান্না হচ্ছে আমাকে সেখানে নিয়ে যাও, নিয়ে যেয়ে কী করবা, তুমি চুলা চালু রাখবা, চুলা চালু রাখবা। এটা সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় যে এসেছে যে জাবেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এই আগুনটা খড়ি দিতে থাকো, একের পর এক লাকড়ি দিতে থাকো, আগুন চালু রাখো, আর এই যে গোস্ত আর যে রুটির যে বিষয়টা এটা আমি দেখতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললো যে তোমরা 10 জন করে সামনে আসো, কারণ একসাথে সব আসলে তো খাবার বিলি বন্টনেরও সমস্যা। 10 জন করে আসো। 10 জন করে যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 3টা করে রুটি আর পরিমাণ মতো গোস্ত সমস্ত সাহাবীদেরকে দিলেন। 3000 সাহাবী খাওয়া দাওয়া করে চলে গেল। তারপরে জাবের ওই রান্না করা গোস্ত দেখে যে যা রান্না করে রাখছিল তাই আছে, যে কটা রুটি সেই কটা রুটি আছে। এদিকে 3000 সাহাবীর খাওয়া শেষ। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র কার জন্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে হাত দিয়েছেন, খাবার বরকত হয়ে গেছে। 3 জনের খাবার 3000, 2.5 থেকে 3000 সাহাবী খেয়ে ফেলছেন। এখন দেখেন আরেকটা এখানে ঘটনাক্রমে আসলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের আগুনের কোনো স্পর্শ লাগেনি। যেমন আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কুন ইয়া নার বারদুন ওয়া সালামান আলা ইব্রাহিম, যে ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। এখানে বারদান ওয়া সালামান বলা আছে। বারদুন মানে হলো ঠান্ডা, সালামান মানে হলো শান্তিময়। বারদুন বলে যদি আল্লাহ থেমে যেত ওখানে, তাহলে সারা পৃথিবীর আগুন বরফ হয়ে যেত। আর সালামান বলাতে ওই আগুনটা বরফ হয় নাই, শান্তিময় হয়েছে, মানে না গরম না ঠান্ডা, মানে এসির মতো। আলা ইব্রাহিম বলার কারণে শুধু ইব্রাহিমের আশেপাশে যে আগুনটা, এই আগুনটাকে আল্লাহ নির্দেশনা দিছে। তাছাড়া যদি আলা ইব্রাহিম না বলতো, তাহলে জাহান্নামের আগুন পর্যন্ত সব ঠান্ডা হয়ে যেত। কারণ আল্লাহ তার নির্দিষ্ট করে বলে নাই কোন আগুন। আল্লাহ বলছে হে আগুন তুমি ঠান্ডা বারদানা সালামান হয়ে যাও, তাহলে তো সব আগুনই শান্তিময় হয়ে যেত। যখনই আলা ইব্রাহিম বলছে যে ইব্রাহিমের জন্য হয়ে যাও, তার মানে ইব্রাহিমের আশেপাশে যে আগুন, এই আগুন বাদ দিয়ে সব আগুন এখন আগের মতোই আছে, শুধু ওই আগুনটাই শান্তিময় হয়ে গেছে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের একটা মোজেজা, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিল আগুনের মধ্যে, ইব্রাহিমের স্পর্শে আগুন কিছু হয় নাই। আর রাসূলের মোজেজা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা খাবারের জন্য বাসায় গেছে, যে দেখে এখনও রান্না হয় নাই। তো তিনি তার স্ত্রীদেরকে বললো যে কী রান্না হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে কী রান্না হচ্ছে। তো বললো যে এই যে রুটি করতেছি, রুটি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্ত্রীদের কাজে সহায়তা করার জন্য তিনি যে ওই আটা বলে দিচ্ছেন, রুটি করে দিচ্ছেন। রুটি করে দেওয়ার পরে হাত দিয়ে আটা বলে দেওয়ার পরে রুটি করে আয়েশাকে বললো যে এই যে কাজ আগে দিয়ে গেলাম, তুমি এখন রুটিগুলো আগুনে সেঁক দাও, দিয়ে রুটিগুলো গরম করে নিয়ে আসা, আমি যে ফ্রেশ হই। অনেকক্ষণ পরে দেখা গেল আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে আসতেছে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বললো যে কাজ তো আমি অর্ধেক করেই দিয়ে আসলাম, রুটি সেঁকে দিয়ে আসলাম, তো সেই রুটি গরম করতে এত সময় লাগতেছে কেন? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে বললো আপনি আসার আগ পর্যন্ত আমি যে কটা রুটি নিজের হাতে বলছি, এই কটা রুটিতে আগুনের সেঁক লাগতেছে, এই কটা রুটি আগুনে দিচ্ছি, গরম হচ্ছে, কিন্তু আপনি যে কটা রুটির আটাতে হাত দিছিলেন, রুটিতে মানে করার জন্য যে সেঁক, আপনার হাতের স্পর্শ যে কটা রুটিতে লাগছে, ওই কটা রুটিতে আগুনের সেঁক লাগতেছে না। সুবহানাল্লাহ। যে রাসূল একটা রুটিতে হাত দিছে, এই রুটিতে আর আগুনের স্পর্শ লাগতেছে না। ওখানে তো ইব্রাহিম আলাইহিস সালামের শুধু ইব্রাহিম কেন্দ্রিক আগুন, আর রাসূল একটা আটাতে হাত দিয়েছেন, ওই আটাতে আর রুটির। অর্থাৎ চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে যে সাহাবীরা, যাদের মাথায় আল্লাহ রাসূল হাত দিয়েছে বা যাদের জন্যে, যাদের শরীরে তার হাতটা পড়ছে, তাহলে সেই সমস্ত সাহাবীরা বা সেই সমস্ত মানুষেরা, তাদের তো জাহান্নামের আগুনের কোনো আর ভয় নেই। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ
আরেকটা আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটোবেলায় মা আমেনা আফসোস করলেন যে বাবা নাই, এই সন্তানটা কোথায় ঘোরাঘুরি করে, মানুষের সন্তানরা বিকেলবেলা ঘোরাঘুরি করে, বিভিন্ন মেলাতে যায়, অকাজের মেলায় যায়, তো আমার এই ছেলেটা কোথায় যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমেনাকে ডাক দিয়ে বললেন যে আগে আমার বন্ধুর ঘোরাঘুরির বয়স হতে দাও, ঘোরাঘুরি কথাই করাতে হয় ঘোরাবো নিয়ে। আবদুল্লাহ কথাই ঘোরাতো মক্কার অলিতে গলিতে পাহাড়ে, এই তো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘোরাঘুরির বয়স হলো, অর্থাৎ 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, যখন এখন সফর করার বয়স হলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত জাহান্নাম বেহেশতাদের জগৎ, রুহের জগৎ, লৌহ কলম, আরশ কুরসি, এমন একটা জগতে গেলেন যে এই যে আমরা যে কলম দিয়ে লিখি, লহে মাহফুজে যে কলম দিয়ে আল্লাহ তাআলা কী করতেছেন, সব ভাগ্য লিখে রেখেছেন, কলমের খসখস শব্দ হচ্ছে, এই রকম জায়গা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। এবং এমনও জায়গাতে গেছেন যে জায়গাতে আর যে কোনো শব্দ নেই, অর্থাৎ তিনি ঊর্ধ্ব জগতের উপরে চলে গেছেন, অর্থাৎ এখানে আর কেউ কোনো জগৎ নাই, ঊর্ধ্ব জগতের উপরে তিনি সেখান পর্যন্ত যে সফর করে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তো আমরা জানি যে তিনি এতই সুন্দর ছিলেন যে তিনি কোনো অন্ধকার রুমে প্রবেশ করলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সুস খুঁজে পেতেন। সাহাবীরা একবার আকাশের চাঁদের দিকে তাকাতো, একবার রাসূলের দিকে তাকাতো। তো এক সাহাবী জিজ্ঞেস করলো, এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি এরকম বেয়াদবির মতো, এটা তো বেয়াদবি হয়ে যাচ্ছে, তুমি একবার আকাশের দিকে তাকাও, একবার নিচে তাকাও, এটা তো দেখতে বেয়াদবি লাগতেছে, কেন এরকম করতেছ? তো বললো যে না, এটা আসলে বেয়াদবি করতেছি না, আমি রাসূলের চেহারা দেখতেছি আর আকাশের চাঁদ দেখতেছি, একবার দুনিয়ার চাঁদ দেখেছি, একবার আকাশের চাঁদ দেখতেছি, যে কে বেশি সুন্দর। আকাশের চাঁদে কিছু কালো কালো দাগ দেখা যাচ্ছে, কিন্তু দুনিয়ার চাঁদে কোনো কালো দাগ নাই। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা বর্ণনা আসে যে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা আমরা জানি, যে তিনি বলছেন যে ইউসুফকে দেখে যে নারীরা হাত কেটে ফেলছিল, তারা যদি আমার রাসূলকে দেখতো তাহলে কলিজা কেটে ফেলতো। অর্থাৎ এটা আমরা তো জানি। আমেনা তার সন্তানকে দেখে বললো যে এটা তো অনেক সুন্দর একটা ছেলে আমার হয়েছে। হালিমা বলল যে আমি তো সব ছেলে মেয়েদেরকে লালিত পালিত করি, আমি জানি আমায় মোহাম্মদের মতো সুন্দর চেহারার কাউকে দেখি নাই। আব্দুল মুত্তালিব সাইড থেকে বলল যে সিরিয়া থেকে ইয়ামেন সমস্ত আরবে আমার ঘোরাঘুরি, আমি ব্যবসা বাণিজ্য করি, সব জায়গাতে যাই, আর সব মানুষরাও কাবা শরীফে আসে তাওয়াফ করার জন্য, আমি সব মানুষকে দেখেছি, আমার এই নাতির মতো সুন্দর চেহারার কেউ নাই। জিবরাইল মুত্তালিবকে ডাক দিয়ে বলল যে আমি সমস্ত নবীদের সাথে ছিলাম, 7 আকাশ 7 জমিন, আমার সব কিছু আমার জানাশোনা আছে, আমি মোহাম্মদের মতো সুন্দর কাউকে দেখি নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলল যে মোহাম্মদের মতো সুন্দরতা আমি তৈরি করি নাই, তুমি পাবা কই? সুবহানাল্লাহ। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসিরে আজিজিতে লিখেছেন যে আল্লাহ তাআলা যখন সৌন্দর্য এই জিনিসটা তৈরি করলেন, এই সৌন্দর্য তৈরি করার পরে এটাকে 100 ভাগ করছেন, 100 ভাগ করে 99 ভাগ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করছেন। আর যে 1 ভাগ এটাকে আবার 50, এটাকে আবার 2 ভাগ করছেন, 99 ভাগ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে 1 ভাগ থাকলো এই 1 ভাগের 50 করা হলো, এই 1 ভাগকে আবার 2 ভাগ করছে, এই 2 ভাগের 1 ভাগ দিয়ে হলো ইউসুফ আলাইহিস সালাম, আর বাকি 1 ভাগ দিয়ে জিবরাইল থেকে শুরু করে আদম থেকে শুরু করে একবারে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ, যত ফেরেশতা, যত জিন, যত পশু পাখি সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই যে একটা সিটা, মানে 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সিটা পড়ছে কাদের মধ্যে? আমাদের মধ্যে। এই আমাদের মানুষ এই সিটা পাইয়াই মনে করেন যে আমরা এতই পাগল যে ছেলে পেলে বিষ খাচ্ছে, কী জন্যে? ওই মেয়েকে ভালো রাখছে, এই সিটা পাইয়াই মনে করেন যে বিষ খাচ্ছে, এ হাত কাটতেছে, মেয়ে পাগল, সুন্দর মেয়ে পাইছে, পাগল হয়ে গেছে। এই যে সিটা পায়ে যদি এই পাগল হয়, তাহলে ওই যে 50-এর যে অর্ধেক ইউসুফ আলাইহিস সালাম, তিনি কত সুন্দর ছিল। পুরো সৃষ্টি জগতের তো আমরা অর্ধেক সিটা পাইছি, একটা অর্ধেক সিটা দিয়েছে, সবাইকে তৈরি করছে, বাকি অর্ধেক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম, আর 99 ভাগ দিয়ে তৈরি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে তারা হাত কাটছে ইউসুফকে দেখে, আমার নবীকে দেখলে কলিজা কেটে ফেলতো। এখন দেখেন এটার ব্যাখ্যা আলাদা, আর একটা ব্যাখ্যা হয় যে সেটা হলো যে ইউসুফকে যারা দেখছে তারা ঈমান আনছে কিনা, ইউসুফের প্রতি ঈমান আনছে কিনা, এটার বর্ণনা পাওয়া যায় না। কারণ সেসব নারীরা বলছে যে এটা হাজা মালাকুন কারিম, এটা মানুষ না, এটা ফেরেশতা, তারা হাত কেটে ফেলছে তার চেহারার দিকে থেকে থেকে। আর রাসূলকে দেখার পরে আমির হামজা তিনি ছিলেন বাতিল শক্তি, বাস্তেক দেখার পরে এমন ঈমান আনা আনছে কলিজা কেটে ফেলছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলকে দেখার পরে এমন ঈমান আনা আনছে কাফের শক্তি তাকে মেরে ফেললো।
তিনি কিছুই মনে করলেন না। এটার ব্যাখ্যা হলো এরকম যে তাদের অন্তর কলিজাটা ছিল বাতিল শক্তির দ্বারা প্রভাবিত, তারা ছিলেন অন্ধকার জগতের বাসিন্দা। রাসূলের সৌন্দর্যের কারণে তারা ইসলামের প্রতি এতটাই বিমোহিত হয়েছেন যে কলিজার অন্ধকার দূরীভূত হয়ে কলিজা কী হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন, ইমানের দ্বারা, ইমানের নূর দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। অর্থাৎ এটার ব্যাখ্যা এটাও হয় যে তারা কলিজা কেটে ফেলছে, অর্থাৎ কলিজা কিন্তু কেটে ফেলা হয়ে গেল। অন্ধকার কলিজা, কালো কলিজা কেটে ফেলে আমরা কী করলাম, কলিজাকে সাদা করে ফেললাম। আমরা যদি এইভাবে রাসূলের যদি মর্যাদা, রাসূলের যদি আমরা বর্ণনা দেখতে যাই, তাহলে আমরা শেষ করতে পারবো না। আমি আজকে যে আলোচনাটা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৌন্দর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলো আমাদেরকে বোঝার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে যেন কিয়ামতের মাঠে যেন দেখে আমাদেরকে যেন শাফায়াত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। অর্থাৎ আমরা যেন রাসূলের দেখানো পথে যেন চলতে পারি, মহান রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।